প্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি আছি বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বুড়িতলা এলাকায়। দেখছেন প্রায় আমার চাইতে 1 ফিট উঁচা গরু, প্রায় 5 ফিট 6 ফিটের মতো উঁচা হবে গরুটা। আর এদিকে প্রশস্ত গরুটা হবে সম্ভবত 10 ফিটের মতো লম্বায়। লম্বায় যদি 10 ফিট হয়, গরুটার ওয়েট আছে সম্ভবত প্রায় 1.5 টন, মানে 1 টনের উপরে। এই গরুটা প্রায় 1.5 টনের কাছাকাছি ওয়েট হবে। এই মুহূর্তে বাংলাদেশে যারা বড় গরু লালন পালন করে থাকে, তার মধ্যে আমার এই মুরব্বী একজন, তার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। এই আব্দুল কুদ্দুস সাহেব, উনি এই গরুটা কয় বছর হলো লালন পালন করতেছেন? 3 বছর। 3 বছর যাবত আপনি এই গরুটা লালন পালন করতেছেন, তাই না? 3 বছর। আসলে এটা কি আপনার পালের গরু? পালের, মানে আপনার বাড়ির যে আমার বাড়ির আর মায়ের দুধ হয় 30 লিটার করে। আচ্ছা আচ্ছা। এই 30 টা দুধ হয়তো সেই গাভীরই বাচ্চা এটা, মানে দুধ খাওয়াছি। 3 বছর যাবত লালন পালন করতেছেন। 3 বছর। আরেকটা আছে। কত টাকা হলে এটা বিক্রি করতে চাচ্ছেন? এটা তো আমি 6 লাখ টাকা দাম চাচ্ছি আর কি। 6 লক্ষ টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। এখন পর্যন্ত কি কেউ বলছে দাম? এখনো মধ্যে কেউ দাম আমি দেখাইনি, তো বাইরে কাকু লিয়ে আসিনি। বের করেন, আজকে প্রথম বের করেন। দর্শক, আপনারা জানতে পারলেন যে গরুটা কিন্তু আজকে প্রথম বাইরে বের করা হয়েছে। এই গরুটা কিন্তু বের করা হয় না। আমি যতটুকু গরু কিন্তু আমিও লালন পালন করি, এই গরুটা যদি আরো প্রায় খাদ্য যদি একটু পরিমাণে বেশি দেওয়া যেত বা আর একটু প্রোটিন যুক্ত খাওয়ানো যেত, তাহলে কিন্তু আপনার গরুটার ওয়েট আরো বেশি হতো। তো বাংলাদেশে অনেক খামারি আছে যারা গরু লালন পালন করে থাকে এবং বড় জাতের গরু পালন করে থাকে, এবং তারা একটা স্বপ্ন নিয়েই কিন্তু এই গরুগুলো পালন করে থাকে। কয়েক বছর পরে এই গরুগুলো বিক্রি করে কিছু অর্থ যেন তারা পেয়ে থাকে, এরকমটা আশা করে থাকে। তা আপনারা যারা দেখছেন, অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে এই গরুর মালিক যে আব্দুল কুদ্দুস, ওনার নাম্বারটা অবশ্যই দিয়ে দিব। আপনারা যারা ক্রয় করবেন এই কুরবানির আগে, যারা আসলে যারা কুরবানি দিতে ভালোবাসেন এবং বড় গরু যারা কুরবানি দিয়ে থাকেন, আমি মনে করব তারা এই গরুটা নিতে পারবেন বা চয়েস করতে পারবেন। তারপরেও এই গরুটা আমার কাছে অনেকটাই পছন্দ হলো এবং অনেকটা বড় গরু, যার কারণে কিন্তু আমি এই গরুটার ভিডিও কিন্তু আজকে প্রকাশ করে দিচ্ছি। দর্শক, ভিডিওতে হয়তোবা খুব একটা বড় মনে হবে না, কিন্তু বাস্তবে দেখলে আপনি দেখতে পাচ্ছেন আমার চেয়ে প্রায় 1 ফিট কিন্তু গরুটা উঁচা। তাহলে বুঝতে পারছেন যে এই গরুর ওয়েট কত হতে পারে। আসলে বের করার সময় আমরা খুবই রিস্কি ছিলাম, তারপরেও খুব শান্তশিষ্ট গরু হওয়ার কারণে সে কিন্তু সহজেই ঘরের মধ্যে থেকে বের হয়ে এসেছে। তো এই প্রথম বের করেছেন না? আপনি কি এই কুরবানিতে ছেড়ে দিতে চাচ্ছেন? না, আমার নিয়ত আছে এখানে ছেড়ে দেওয়ার। এখন আরেকটা আছে, তো আমরা খরচা বেশি। আচ্ছা আচ্ছা। ব্যাপক খরচ, মানে দিনে পরে 700-800 টাকার মতো এক গরু পাশে খরচ। কত টাকা খরচ করছেন এখন পর্যন্ত? এখন তাও মানে 2 লক্ষ টাকা আমার ছেড়ে গেছে বাড়িতে, তারপরে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। দর্শক, আসলে বাংলাদেশে গো খাদ্যের দাম অনেকটাই বেশি। আমি নিজেও গো খাদ্য বিক্রি করে থাকি। গো খাদ্যের দাম প্রচুর বেশি, যার কারণে গরু লালন পালন করে খুব একটা লাভজনক অবস্থানে খামারিরা নাই। তারপরেও যারা কুরবানি দিয়ে থাকেন, ভালো মনের মানুষ যারা আছেন, অবশ্যই এই গরুগুলো ভালো দামে ক্রয় করে নিয়ে আপনাদের স্বপ্ন বা আশা পূরণ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ধরনের গরু যারা লালন পালন করে তাদের গরুগুলো ক্রয় করে আপনারা আপনাদের মনের আশা পূরণ করবেন, এবং যারা খামারি আছে তাদেরকে সহযোগিতাও করা হবে। ধন্যবাদ সবাইকে। ভালো